আমার ঈমান এবং আকীদা আপনি এই কাজগুলোর জন্য যতটুকু মেহনত করেছেন, কেউ দেখুক আর না দেখুক, আমার ঈমান আর আকীদা আপনার কথাগুলোকে আমার দয়ার নবীজি মদিনা থেকে শুনতেছেন এবং আমার দয়ার নবীজি আপনাকে মদিনা থেকে দেখতেছেন। এখানে হুজুর কিবলা উপস্থিত রয়েছেন। একটা কিতাব আছে, কিতাবটার নাম আল খাসায়েসুল কুবরা, যার লেখক হলেন, রাইটার হলেন হযরত আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লেখেন ওই কিতাবের মধ্যে যে একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমি আপনার বাল্যকালটাকে দেখেছি। যখন একবারে আপনি শিশু সন্তান ছিলেন সেই সময়টাকেও দেখেছি। আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, চাচা, আপনি আমার চাচা, হয়তো আপনি দেখেছেন, কিন্তু আপনি কি বলতে চান? ও ডিমদিয়া গ্রামের মুসলমান ভাইরা আমার, যদি ঘুম আসে তো ঘুম থেকে দূরে সরাই আমার এই কথাটা শুনে যাবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার বয়স ছিল 40 দিন, যখন আপনার বয়স ছিল 40 দিন আর আপনি বিছানার মধ্যে শুয়েছিলেন, আমি এই চোখগুলা দিয়ে দেখেছি। চাঁদনি রাত ছিল, আকাশের মধ্যে চাঁদ ছিল। হুজুর গো, আমি দেখেছি আপনার আঙ্গুলটা আপনি এই দিকে ওই দিকে করতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তাকাইয়া দেখি আপনার আঙ্গুলটা যেদিকে যেদিকে যাইতেছে, আসমানের চাঁদটাও সেই দিকে যাইতেছে, আসমানের চাঁদটাও সেই দিকে যাইতেছে। তো আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, চাচা, হয়তো আপনি দেখেছেন, কিন্তু কি আপনি বলতে চান? প্রাণপ্রিয় বন্ধুরা আমার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি বলতে চাই কি আপনার কি সেই সময়টা মনে আছে? কথা বলেন, যেদিন আমাদের 40 দিন বয়স ছিল, সেই দিনের কি কোন কথা আমাদের মনে আছে? কথা আপনারা আমার কথা বুঝতে পারছেন না? মানে 12টার পরে ওয়াজ করাটাও আসান হয় না, আর ওয়াজ শোনাটাও আসান হয় না। আর আমার তো যা অবস্থা আছে সেটা আমার আওয়াজই আপনি বুঝতে পেরেছেন। তো ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, এই জন্য একটু ধ্যান দেওয়া লাগবে। তো আমাদের মনে নাই, কিন্তু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা আকীদা যে দুনিয়ার মানুষ এক রকম আর আল্লাহর প্যারা নবী আরেক রকম। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, লন্ডনে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামটার নাম হলো ব্রিটিশ মিউজিয়াম। ওই ব্রিটিশ মিউজিয়ামের সদর দরজাতে কালো অক্ষরে লেখা আছে, লেখনে ওয়ালার নাম হলো জন বার্নন। জন বার্নন লিখেছে, হু ইজ দা সুপারম্যান, মানে সুপারম্যান কে? তারপরে জন বার্নন তার উত্তরে নিজের ভক্তদেরকে যা বলেছেন সেটা সেই পাথরের মধ্যে লেখা আছে। জন বার্নন বলতেছে, আই দা ফাদার, আই দা টিচার, আই দা লাভ মেকার, আই দা মেসেঞ্জার, আই দা কমান্ডার, মোহাম্মদ ইজ দা সুপারম্যান অফ দা ওয়ার্ল্ড। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জন বার্নন ডাক দিয়ে বলতেছে, গো পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যদি কোনো বান্দা 250 কোটি টাকা খরচ করে চাঁদের মধ্যে চলে যায়, সুপারম্যান হইতে পারবে না। বরং শোনো, শোনো, যে বান্দা এই পৃথিবীর মধ্যে তাকিয়া পৃথিবীতে দাঁড়াইয়া দাঁড়াইয়া আঙ্গুলের ইশারা করে চাঁদকে টুকরা করে দেয়, সুপারম্যান সেই হয়। সুবহানাল্লাহ। আর আমরা জানি
যিনি আঙ্গুলের ইশারা করে চাঁদকে দুই টুকরা করেছেন, তিনি হইলেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখো মোহব্বত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জানবান ডাক দিয়ে বলতেছে, ওগো পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুনে নাও, যদি কোনো বান্দা হরিণের বাচ্চাকে বাঘের পিঞ্জরার মধ্যে দিয়া দেয়, সে সুপারম্যান নয়। শুনো শুনো শুনো, যে বান্দাটা হরিণকে বাঘের মুখ থেকে ছাড়াইয়া, হরিণের থেকে ছাড়াইয়া তাহার মায়ের সাথে মিলাইয়া দেয়, শিকারীকে কলমা পড়াইয়া দেয়, সেই বান্দা হয় সুপারম্যান। শুধু তাই নয়, ওই লন্ডনে আর একজন মহিলা আছে, মহিলাটির নাম হলো অ্যানি বেসেন্ট। অ্যানি বেসেন্টে এই মহিলাটি 25 বছর আমাদের নবীজির জীবনীকে রিসার্চ করেছে, আর 25 বছর জীবনীকে রিসার্চ করার পর একটা বই লিখেছে। বইটার নাম দিয়েছে দ্য লাইফ অফ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই বইয়ের মধ্যে অ্যানি বেসেন্ট মহিলা লিখেছে, ইট ইজ ইম্পসিবল ফর এনিওয়ান রেজিস্টার্ড ইজ দ্য লাইফ এন্ড দ্য ক্যারেক্টার অফ দ্য গ্রেট প্রফেট অফ আরাবিয়া। অ্যানি বেসেন্ট মহিলা বলতেছে, ওগো পৃথিবীর মানুষেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যদি সারা পৃথিবীর মানুষের 1 লাখ চরিত্রকে যদি একদিকে রাখা হয়, আর মুসলমানদের নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 লাখের চরিত্রকে যদি একদিকে রাখা হয়, সারা পৃথিবীর মানুষের 1 লাখ চরিত্রটা আমার নবীজির চরিত্রের সামনে সরসার পরিমাণও হইতে পারে না। হযরত শুনলে আপনি অস্থির হয়ে যাবেন। 1975 সনে আমেরিকাতে একটা কম্পিউটার বানিয়েছিল, এত পাওয়ারফুল কম্পিউটার যে আপনি ওইটার মধ্যে কোন জিনিসটা যদি লোড করে দেন তো তার আগের পার্টটা অটোমেটিক কম্পিউটারটা বলে দিত। যখন আমেরিকার বিজ্ঞানীরা, সায়েন্সদানেরা আমাদের নবীজির উপরে এই কিতাব নাজিল হয়েছে, অর্থাৎ পবিত্র গ্রন্থ কোরআনে মজিদ, এই কোরআনে মজিদ সম্পর্কে যখন ওই কম্পিউটারের মধ্যে লোড করা হলো, তখন ওই কম্পিউটারটার মধ্যে আমেরিকার সায়েন্স দ্বারা বিজ্ঞানীরা লোড করলো, ক্যান অল দি পিপল অফ দি ওয়ার্ল্ড টুগেদার রাইট এ বুক লাইক দ্য কোরআন ইফ দে ওয়ান্টেড টু। মানে আমেরিকার বিজ্ঞানীরা ওই কম্পিউটারের মধ্যে লোড করলো, যদি সারা পৃথিবীর মানুষরা একত্রিত হয়ে যদি কোরআনের মতন একটি বই লিখতে চায়, কোরআনের মতন একটি বুক লিখতে চায়, তাইলে কি এটা সম্ভব আছে? বেরাদারানে মিল্লাত ইসলামিয়া, আজকে সারা পৃথিবীতে একটাই নবীজি জুলুসের একটা উৎসব চলতেছে। আজকে সারা পৃথিবীর মানুষেরা কোরআন শরীফকে, একমাত্র কোরআন শরীফকে আল্লাহর গ্রন্থ মানার জন্য মজবুর করে হয়েছে। জানেন, এই কম্পিউটারটাকে কেউ শিখাইয়া দেয় না, এটা একটা মেশিন, কিন্তু ওই কম্পিউটারটা থেকে আওয়াজ এসেছিল, দিস ইজ নট পসিবল ফর এনিওয়ান, এটা কারো পক্ষে সম্ভব নয়। কোরআনের মতন একটা বুক লেখা, একটা বই লেখা দূরের কথা, যদি সারা পৃথিবীর মানুষ একত্রিত হয়ে যায় কোরআন শরীফের মতন একটা হরফ লিখতে চায়, সেটাও কোনোদিন সম্ভব হবে না। হযরতে গ্রামী, তো সেই নবীজির জন্ম দিবসের মাহফিলে আপনারা বসেছেন। হযরতে আব্বাস, আমি শুরুতে কথাটা বলেছিলাম, আপনারা বুঝতে পারতেছেন তো? হ্যাঁ না বললে একটু ভালো লাগবে। তো হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে হুজুর,
আপনার কি সেই কথাটা মনে আছে? বলেন 40 দিন বয়সের সময়ের কথা। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ইরশাদ করেছিলেন, চাচা এইটা তো আমার দুনিয়ায় আসার পরের কথা। চাচা গো শুনে নাও, শুনে নাও, শুনে নাও। আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, যখন আমি মায়ের গর্ভের মধ্যে ছিলাম, আর লয় মাহফুজে আল্লাহ পাকের কুদরতের কলম চলতেছিল। লোহে মাহফুজে চলনেওয়ালা কলমের আওয়াজটাকে আমি মায়ের গর্ভের থেকে শুনে নিয়েছি। বলেন যে নবীজি মায়ের গর্ভ থেকে লহে মাহফুজে চলনেওয়ালা কলমের আওয়াজটাকে শুনে নেই, আমরা যদি ডিমডিয়া গ্রাম থেকে দুরূদ শরীফ পড়ি, সালাম পড়ি, আমার নবীজি শুনতে পাবে? অবশ্যই। যে নবীজি মায়ের গর্ভ থেকে লহে মাহফুজে চলনেওয়ালা কলমের আওয়াজকে শুনতে পাবে, সেই নবীজি আমরা যদি আজ এখান থেকে দুরূদ পড়ি, নবী মদিনা থেকে অবশ্যই শুনতে পাবে। আমার দয়ার নবীজি ইরশাদ করেন, চাচা গো আরো শুনে নাও, শুনে নাও। যখন আমি মায়ের গর্ভের মধ্যে ছিলাম, লৌহ মাহফুজে চলনেওয়ালা কলমটা আমার যে উম্মতের ভাগ্যটাকে লিখতেছিল, সেই উম্মতটাকে, সেই উম্মতটার, সে আমার আশিকটার চেহারাটাকে এবং ওই আশিককে আমি মায়ের গর্ভের থেকেই চিনতে পারি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দুরূদ পড়তে গেলে মনে একটা বড় শান্তি হয়। আসেন, এই কি বলে আপনার মোটামুটি রাত তো অনেক হয়ে গেছে, রাত 12:36 হয়ে গেছে। আসেন এই গভীর রাতে দিলের কানেকশন ডিমডিয়া থেকে মদিনার দিকে লাগাইয়া আর মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু মোহব্বত দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এলেন যখন দয়ার নবী এই জগতে মাঝারে, এলেন যখন দয়ার নবী এই জগতে মাঝারে, খোদার দারে কেঁদেন তিনি এই উম্মতের তরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো উজালা হয়ে কেন হালিমা তোমার ঘরে, এত উজালা হয়ে কেন হালিমা তোমার ঘরে। হালিমা বলেন মহিলাদের দয়ার নবীর কারণে। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা
सैयदना मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना मोहम्मद सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा। বাবার আমার কেউ জবান বন্ধ রাখবেন না। আমার দয়ার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী যখন তুমি ঘুমাইতে যাইবে জান্নাতের দামটা কি আদায় করে ঘুমায়ো। মওলা আলী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি যদি এই পৃথিবীটাকে 10 বার বিক্রি করা হয় জান্নাতের একটা ইটেরও দাম হবে না। নবী গো আমি কোথা থেকে জান্নাতের দাম আদায় করব। আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলী কোন বান্দা যদি ঘুমাবার সময় একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলে ঘুমায়, ওই বান্দাটা এমন ভাবে ঘুমাইলো যেন জান্নাতের দামটাকে আদায় করে ঘুমাইলো। ঘুমের সময় এই গভীর রাতে ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান। যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান। হায়রে পাবে তারা নবীজির শাফায়াত কঠিন হাসরের ময়দান। হায়রে পাবে তারা নবীজির শাফায়াত কঠিন হাসরের ময়দান। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা আমার টেনশন লিয়েন না, যেহেতু রাত তো অনেক হয়ে যায়, বেশি লম্বা আলোচনা করবো না। আমার এগুলো অভিজ্ঞতা আছে, এগুলো আমার অভিজ্ঞতা আছে। আমি জানি একজন পেশেন্ট ডাক্তারের কাছে গেছে আর বলতেছে কি ডাক্তার সাহেব আমার দুপুরে ভুক লাগে না। তখন ডাক্তার সাহেব বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুমি এখানে বেডের মধ্যে শুয়ে যাও আর আমি চেক আপ করি। তো ডাক্তার সাহেব কি বলে আপনার ওই যে গলার মধ্যে থাকে একটা থার্মোমিটার নাকি বলে, যেটা দেখেই বোঝা যায়নি ডাক্তার সাহেব, তো ওইটা দিয়ে আর কানের মধ্যে ওগুলো লাগায় চেক আপ করতেছে পেটের মধ্যে দিয়ে, দেখি গ্যাস্ট্রিকের প্রবলেম আছে কি নাকি লিভার কমপ্লেন আছে, কেন ভুক লাগে না। ডাক্তার সাহেব দেখলেন চেক আপ করে, তারপরে সব রিপোর্ট করলেন, বুঝা গেল যে গ্যাস্ট্রিকের প্রবলেম নাই, লিভার কমপ্লেন নাই, তো ভুক লাগে না কেন। ডাক্তার বুঝে নিলেন। তখন ডাক্তার ইনারে জিজ্ঞাসা করতেছে ভাই তুমি সকালে কি খাও। তো বলছে কি ডাক্তার সাহেব সকালে বেশি কিছু খাই না, 15টা রুটি খাই, 1 কিলো সবজি। বলছে হ্যাঁ রে বোকা, তুই সকালে 15টা রুটি খাবি আর 1 কিলো সবজি খাবি আর তোর ভোগ লাগবে দুপুরে। তো ডাক্তার সাহেব বুঝলেন প্রবলেম কি আছে। যে কাগজটার মধ্যে তিনি দওয়াই লিখেন সেই কাগজটার মধ্যে লিখে দিলেন সকালে 4টা রুটি আর 1 ডুবি তরকারি, আর রাতে 4টা রুটি আর 1 ডুবি তরকারি। এরকম কোন দওয়ার কাগজে থেকে তারপর হাতে দিয়ে বলছে যা। বলছে ডাক্তার সাহেব কি লিখলেন? কয়টার মধ্যে দওয়াই লিখলেন? কই দওয়াই না রে, ডিসিপ্লিন লিখে দিয়েছি। কই কি ডিসিপ্লিন স্যার?
कोई सकाले 4टा রুটি খাবি আর এক ডুবি তরকারি খাবি, আচ্ছা আর রাতে বলছে রাতেও 4টা রুটি খাবি আর এক ডুবি তরকারি খাবি, তাহলে দুপুরে ভোক লাগবে বলছে। হ্যাঁ, তখন ওই লোকটা চলে গেল। যেমন আপনাদের আমন্ডি মোড় এদিকে রোডের এপারে মাঝে ব্রেকেট করে আর ওখানে রাস্তা, তো রোডের ওই পারে ওর গাড়ি ছিল, ক্লিনিকটা এই পারে ছিল। রোডের ওই পারে চলে গেল, আবার আসতে সে ডাক্তার সাহেবের কাছে। তো ডাক্তার মনে মনে চিন্তা করছে বড় খাতারনাক মানুষ বাবা, কেন আরো আসতেছি। তো সামনে এসে গেল, বলছে কি হলো রে? বলছে স্যার একটা কথা বুঝতে পারলাম না। তো বলছে কি বুঝতে পারলি না? বলছে স্যার বুঝতে পারলাম, আপনি বললেন যে সকালে 4টা রুটি খাবো, রাতে 4টা রুটি খাবো, তো ওই 4টা রুটি কখন খাবো? 15টা রুটি খাবার আগেই খাবো নাকি 15টা রুটি খাবার পরে খাবো? বেশি লম্বা আলোচনা করলে এরকম হয়। মাঝে মাঝে কোন সে মানুষদেরকে মিক্সচার দিতে হয়, ডিম দেওয়াতে মিক্সচার কে আর বুঝাইতে হবে না, ডিম দেয় অনেক ভালোভাবে জানি। কবি লিখতেছে আমার মনের ঘরেতে রেখেছি যাহারে, আমার মনের ঘরেতে রেখেছি যাহারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে, জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে, মনের ঘরেতে রেখেছি যাহাকে। আল্লাহ তাআলা ইনার হায়াত যেন বাড়াইয়া দেয়, হুজুরকে মানুষ আল্লাহ তাআলা আমাদের সকলের উপরে যেন খাস রহমত নাজিল করে দেয়। সকলে বলেন আমিন। জোরে কোন সরকার কি আমাদ, মাশাআল্লাহ। মনের ঘরেতে রেখেছি যাহারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, মরণের বিছানাতে পাইছেন দেখিতে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে, মনের ঘরেতে রেখেছি যাহারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়িয়া যাইতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগি উড়িয়া যাইতাম। মদিনাতে দয়ার নবী, মদিনাতে দয়ার নবী আছে গজেগে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে, মনের ঘরেতে রেখেছি জাগাকে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে। মোদের নবী ছাগল নিয়ে জঙ্গলেতে যায়, গাছপালা আর পশু পাখি সালাম জানায়। বলেন সুবহানাল্লাহ। মোদের নবী ছাগল নিয়ে জঙ্গলেতে যায়, গাছপালা আর পশু পাখি সালাম জানায়। বনের বাগে চুপি চুপি, বনের বাগে চুপি চুপি জিয়ারত করে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে, মনের ঘরেতে রেখেছি জাগাকে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালাকে। জীবনে একবার যাবে যে সোনার মদিনা, সাফায়াত করিবেন নবী হাদিসে ঘোষণা। জীবন
জীবনে একবার যাবে যে সোনার মদিনা সাফায়াত করিবেন নবী হাদিসে ঘোষণা ও তুমি আলম রাজা চাই ও তুমি আলম রাজা চাই বারে বার যেতে তো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা কে মনের ঘরেতে রেখেছি যাকে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা কে। মুসলমান ভাইরা আমার, ভূমিকার মধ্যে সময় না নিয়ে সরাসরি আলোচনায় চলে যায়। আমার নবীজির আম্মা জানের নাম কি ছিল জানেন? মা আমেনা। মাশাআল্লাহ, এরকম জানকারি রাখা দরকার, তাই না? আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে আপনারা জানেন। আম্মা জানের নাম আমেনা। হযরত আমেনা যখন বিয়ে হয়ে মদিনা থেকে মক্কাতে এসেছেন, তো বৃহস্পতিবার দিবাগত রাতে তারপরে পরের দিন জুম্মার দিন হযরত আমেনার পিয়াস লেগে গেছে। তা আমাদের দেশে এখন তো ফিল্টার পানির প্লাস্টিকের বোতল হয়ে গেছে। এর আগে বড় ভাই এখানে হাজির রয়েছেন, জিজ্ঞাসা করেন আগে কলসি থাকতো, কলসি। আরবের দেশে কলসও নাই, আরবের দেশে মশক থাকতো, চামড়ার পানি রাখনে वाला। তো মশক নিয়ে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির তল্লাশি বের হয়েছেন। খানায়ে কাবার পূর্ব দিকে একটা পাহাড় আছে, যদি আল্লাহ কোনোদিন নিয়ে যায় তো দেখবেন। খানায়ে কাবার পূর্ব দিকে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো সাফা পাহাড়ি। এটার বর্ণনা কোরআন শরীফে এসেছে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, সাফা এবং মারওয়া এটা হলো আল্লাহর নিদর্শন। তো খানায়ে কাবার পূর্ব দিকে একটা পাহাড় আছে, সাফা পাহাড়। পানির তল্লাশে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাহাড়ের মধ্যে চলে গেছেন। যা দেখতেছে একটা খেজুর পাতার ঘর বোনা আছে, দরজা বন্ধ। যখন আমেনা সেখানে গেছেন, হঠাৎ করে খেজুর পাতার দরজা খুলে গেছে। ও আমার মার খালারা, তোমরাও শুনে যাবে রাতের বেলা। হযরত আমেনা তাকাইয়া দেখে খেজুর পাতার ঘরের মধ্যে একটি বুড়ি মহিলা বসা রয়েছে, অন্ধ মহিলা, অন্ধ। ওই বুড়ি মহিলা, অন্ধ মহিলা হঠাৎ করে ডাক দিয়ে বলে, হাল আনতি আমেনা, তুমি কি আমেনা? হযরত আমেনা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছিল, ওগো বুড়ি, তুমি আমারে কি করে জানলে? আমি তো কালকে বিয়ে হয়ে মক্কাতে এসেছি, এখন মক্কার মানুষেরা আমারে জানে না, তুমি কি করে জানলে যে আমি আমেনা? ওই বুড়িটা ডাক দিয়ে বলে, আমেনা, আমার বয়স হলো 450 বছর। আমার বয়স হলো 450 বছর। আমি তাওরাত জাবুর কিতাবের মধ্যে পড়েছি, যিনি আখেরি নবীজির মা হবে, যখন বিয়ে হয়ে মক্কাতে আসবে, তিনার পিয়াস লেগে যাবে, পানির তল্লাশে পাহাড়ের মধ্যে উঠবে, সেদিন থেকে কলসের মধ্যে পানি নিয়ে আমি তোমার অপেক্ষা করতেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন সরকার কিয়ামত, আমি তোমার অপেক্ষা করতেছি। হযরত আমরা বলে, ওরে বুড়ি মহিলা, তুমি চোখ দিয়ে দেখতে পাও না, যদিও তুমি তাওরাত জবুর কিতাবে পড়েছো, চোখ দিয়ে তো দেখতে পাও না, তাইলে আমারে কি করে চিনলে তুমি? ওই বুড়ি মহিলাটি বলে, আমি তাওরাত জবুর কিতাবের মধ্যে পড়েছি, যিনি আখেরি নবীজির মা হবে, তিনার গর্ভে যখন রহমাতুল লিল আলামিন আসবেন, তিনার সারা শরীরটা সুগন্ধিত হয়ে যাবে, মানে তিনার শরীর থেকে মিষ্ক আম্বারের চাইতেও বেশি ভালো, বেশি খুশবু আসবে। আমি তো চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু এই খুশবুটাই আমি অনুভব করেছি যে তুমি আমেনা। তুমি কি আমেনা? তা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে হ্যাঁ, আমি আমেনা। ওই বুড়িটা বলে, আমেনা, তোমার পিয়াস লেগেছে? কই হ্যাঁ লাগছে। তোমারে পানি খাওয়ার জন্য আজকে 450 বছর ধরে অপেক্ষা করতেছি।
আমি কোন ডাক্তার নই, আমি কি চোখ ভালো করতে পারবো? ওই বুড়িটা বলে, আমি না, তুমি নিজেই জানো না যে তোমার কত বড় মর্যাদা আছে। তুমি যে আখিরি নবীজির মা, তোমার গর্বে রাহমাতুল লিল আলামিন, তোমার কত বড় মর্যাদা আছে এটা তুমি জানো না। আমি না, আমি তাওরাত জবুর কিতাবের মধ্যে পড়েছি, যিনি আখিরি নবীজির মা হবে, তিনি যদি কোন অন্ধ মহিলার চোখের মধ্যে হাতটাকে রেখে দেয়, আমার আল্লাহ তার চোখগুলোকে ভালো করে দিবে। আল্লাহু আকবার। হযরত আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যদি পড়েছে তো দেখি, আনো তোমার চোখ গুলাই রেখে দেই। হযরত আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাত মোবারককে ওই অন্ধ বুড়ির চোখের মধ্যে রেখে দিয়েছে। ডিমডিয়া গ্রামের মুসলমান ভাইরা, আপনি কোন নবীজির মাহফিল সাজায় আছেন? শুনে যান। হযরত আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই চোখগুলার মধ্যে হাত রেখে দিয়েছে, ওই বুড়ি মহিলাটির চোখগুলা সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। ওই বুড়ি মহিলাটি বলে, ঠিক আছে, তোমারে পানি খাওয়াবো। কলস থেকে পানি নিয়া, মশক থেকে পানি নিয়া হযরত আমেনাকে খাওয়াইলো। হযরত আমেনাকে খাওয়ানোর পরে বলতেছে, এতদিন তো আমার কনফার্মে ছিল না যে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, কিন্তু আজকে কনফার্ম হয়ে গেল আমি জান্নাতে যাব। হযরত আমেনা ডাক দিয়ে বলে, মা কি করে কনফার্ম হলো? ওই বুড়িটা বলে, তোমার গর্ভে রাহমাতুল লিল আলামিন এসেছেন, আর গর্ভবতী মহিলা যা খাবে সেটা ওর বাচ্চাটা খায়, প্রেগন্যান্ট মহিলা যা খাবে সেটা ওর বাচ্চাটা খায়। আমি তোমারে পানি খাওয়াইছি জাহিরে, কিন্তু হকিকতে আমি নবীজির পানি খাওয়াইছি। আর আমি যে নবীজির খিদমত করেছি, যে নবীজির খিদমত করবে সে জাহান্নামী হইতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে কোনদিন জাহান্নামী হইতে পারে না। 12 রবিউল আউয়ালে, 12 রবিউল আউয়ালে এলেন নবী আমার, যাহারে নূরের ঝলকে মুছিল সবে অন্ধকার। 12 রবিউল আউয়ালে এলেন যখন দয়ার নবী ওই মক্কা নগরে, হুরপুরীদের মেলা ছিল মায়া মেনারি ঘরে। এলেন যখন দয়ার নবী ওই মক্কা নগরে, হুরপুরীদের মেলা ছিল মায়া মেনারি ঘরে। ফেরেশতারা তাহার দ্বারে, ফেরেশতারা তাহার দ্বারে সালাম জানাই বারে বার। তাহার নূরের ঝলকে মুছিল সবে অন্ধকার। 12 রবিউল আউয়ালে আরবের অবস্থা ছিল নবীজি আসার আগে, জিন্দা দফন করতো সে তাই শিশু শিশু মেয়েকে। নূর নবীজির আগমনে, নূর নবীজির আগমনে দূর হলো সব অত্যাচার। তাহারি নূরের ঝলকে মুছিল সবে অন্ধকার। 12 রবিউল মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ইয়া আল্লাহ পরওয়ারদিগার আলম, আজকের এই মাহফিলটাকে নূর নবীজির নুরানি কদম মোবারকের ওসিলায় কবুল করে নিও, সকলে বলেন আমিন।
बोलें सरकार की आमद, सरदार की आमद, मक्की की आमद, मदनी की आमद, जज़ाकल्लाह जज़ाकल्लाह। बारमे ओलिया वाले তাই আসি বলতেছে রং বিরঙের ফুল তুলিয়া বানাবো আমি মালা, সেই মালারি হকদার আমার নবীজি কমলিওয়ালা। রং বিরঙের ফুল তুলিয়া বানাবো আমি মালা, সেই মালারি হকদার আমার নবীজি কমলিওয়ালা। এমন নবী কেউ আসে না, আসে না, আসে না, এমন নবী কেউ আসে না, তিনি সকলের সরদার। তাহারি নূরের ঝলকে মুছিল সবে অন্ধকার, বারমে ওলিয়া ওয়ালে দুরূদ শরীফ আল্লাহুম্মা। मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना दीवानी से मन रे আমার আর দিও না যন্ত্রণা, ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষে ওই বুড়িটা বলল, আমনা গো আমার মাথার মধ্যে একটু হাত রেখে দাও। বলে কেন? তো আমি নবীজির খিদমত করব মনে করেছিলাম, কিন্তু না, আমার উপরে বয়স শেষ হয়ে গেছে, আর আমি উঠতে পারি না, চলতে পারি না, আমি কেন নবীজির খিদমত করতে পারবো? তো আমরা বলে তাহলে আমি কি করবো? তুমি মাথার মধ্যে হাত রেখে দাও। আমি তাওরাত জবুর কিতাবের মধ্যে এটাও পড়েছি, সেই নবীজির আম্মা জান, তখন নবীজির আম্মা জান তার গর্ভে নবীজি রয়েছেন, যেনার গর্ভের মধ্যে আমি ওই তাওরাত জবুর কিতাবের মধ্যে পড়েছি। ওই বুড়িটা বলতেছে যদি নবীজির আম্মা জান কোন বুড়ো মানুষের মাথার মধ্যে হাত রেখে দেয়, আল্লাহ তারে যৌবন বানায়া দিবে। হযরত আমনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই বুড়ি মহিলার মাথার মধ্যে হাত রেখে দিয়েছে, আল্লাহ আল্লাহ, ওই বুড়ি মহিলাটি 450 বছর বয়স থেকে 16 বছরের যুবতী হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, সেই নবী হলো আমাদের নবী, যে নবীজির এক একটা কথা, যে এক একটা কথা কি রিসার্চ করতে গিয়ে এখন সায়েন্সদান hayran হয়ে গেছে। আপনার কি বলে এলাহাবাদে একজন পণ্ডিত আছে, পণ্ডিতটার নাম হলো দুর্গা প্রসাদ। ওই পণ্ডিতটা একটা বই লিখেছে, বইটার নামটা আমি বলতে পারি কিন্তু বলছি না। ওই বইটার মধ্যে সেই দুর্গা প্রসাদ লিখেছে, अज्ञान हेतु कृत मोहम्मदम नकारसम विदायम तदुति इंदरम मित्रम रूरम प्रदानम अंध आत्मा परशांति। पंडित दुर्गा प्रसाद बोलतेছে, ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা সফল হইতে চাও, যদি তোমরা কামিয়াব হইতে চাও, নিজের জ্ঞানের মধ্যে নবীজির জ্ঞানকে দাখিল করতে হবে, নবীজির একলাক চরিত্রকে দাখিল করতে হবে। যারা এই কাজটা করবে সেই বান্দা ইহকালে প্রকালে কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। জুম্মার দিনে আমার নবীজি চলে গেলেন মসজিদ নবী শরীফে, মদিনা শরীফের মসজিদটা মসজিদ নবী শরীফ, তো চলে গেলেন নামাজেরও আগে আজানেরও আগে। আল্লাহ তাআলা যদি কোনদিন তৌফিক দেয়, সময় থাকে, তো আজানের আগে গিয়ে মসজিদে বসে থাকবেন। নবীজির ইরশাদ রয়েছে, যারা জামাতের অপেক্ষায়
নামাজের অপেক্ষায় মসজিদে গিয়ে বসে থাকে, আল্লাহ তাদেরকে নামাজ পড়ার সওয়াব দান করে দেয়। তা আমার নবীজি চলে গেলেন জুম্মার দিনে, ইতিমধ্যে হযরতে বেলাল হাজির হলেন। আমার নবীজি বললেন, আযিন ইয়া বেলাল, এই বেলাল তুমি আযান দাও। নবীজির হুকুম পাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন সুবহানাল্লাহ। আযানের আওয়াজটা এমন একটা আওয়াজ যেটা 24 ঘন্টা সারা পৃথিবীর মধ্যে গুঁজতে থাকে। সব দেশে এক সেকেন্ডও খালি নাই যে সে সময় আল্লাহর নাম নেওয়া হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন বলতে বলছি জানেন? যারা এখন জলসায় আসে নাই, মিলাদ শুনতে আসে নাই, তারা কোন করে ঘুমায় আছে। যখন আজানের আওয়াজ শুনবে তখন বলবে, বাপরে এত জলদি ফজর হয়ে গেল। আর যদি আপনারা সুবহানাল্লাহ বলেন তাহলে তাদের ডিস্টার্ব হবে না, তারা বলবে না রে এটা ফজরের আজান নয়, এটা হলো মিলাদের আজান। কথা ঠিক কি না? তো বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, আমার নবীজি বলেন, আযিন ইয়া বেলাল, বেলাল তুমি আজান দাও। আজান দিলেন, আজানের আওয়াজ শুনে সকলে নামাজে হাজির। জুম্মার নামাজ হলো। জুম্মার নামাজের পরে আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে হাদিসের দর্শ দিতেছেন। এমন সময় আমার নবীজি হাদিসের দর্শ দিতেছেন, এমন সময় মসজিদ নববী শরীফের গেট থেকে কে যেন আমার নবীজিকে ডাকতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমারে নূরের ঝলকে লাগিয়া গেল যে কাবা উজালা হইয়া, তোমারে নূরের ঝলকে লাগিয়া গেল যে কাবা উজালা হইয়া, আপনার প্রেমে হইব দিওয়ানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া, দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদমে দরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দুটো হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কেউ দেখুক আর না দেখুক, আমার নবীজি দেখতেছেন। মাতা পিতা যাহার অন্ধকার কবরে, দেখিয়ে নবী গো মায়ার নজরে, মাতা পিতা যাহার অন্ধকার কবরে, দেখিয়ে নবী গো মায়ার নজরে, সাফায়াত করিয়া তোরাইন হাসরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, আপনাকে দেখে মানুষ আশ্চর্য হয়ে যাবে যে রাত 2টার কাছাকাছির সময়, রাত 1টার কাছাকাছি সময় মানুষ এইভাবে ওয়াজ শুনে। সত্যি আমার খুব মনে খুশি হলো, আপনারা খুব সুন্দর শুনতেছেন। ওই মহিলাটি মসজিদ নবীর গেটের থেকে আমার নবীজিকে ডাকতেছে। আমার নবী বলে, আবু বকর সিদ্দিক তুমি দেখো কি আমরা ডাকতেছি। তা আবু বকর সিদ্দিক যা দেখতেছে কি অন্ধ মহিলা কোলের মধ্যে একটা শিশু বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে,
আর নবীজিকে ডাকতেছি। আবু বকর সিদ্দিক বলে, কি গো, কি বলতেছো? বলে, তুমি কে? বলে, আমি আবু বকর সিদ্দিক। বলে, তোমার সাথে কাজ নাই, আমার নবীজির সাথে কাজ আছে। তো হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন ভিতরে, আর বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটি আপনাকে ডাকতেছে। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের গেটের মধ্যে এসে গেলেন। বলতেছে, মাগো, কেন তুমি আমারে ডাকতেছো? তোমারে তো চিনতে পারলাম না, তোমার কোথায় বাড়ি, কোথা থেকে তুমি আসতেছো? ওই অন্ধ মহিলাটি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি হলো এই মদিনা শরীফ থেকে 750 মাইল দূরে ইয়ামান দেশে আমার বাড়ি হলো। আমার নবীজি বলে, ইয়ামান থেকে তুমি আসতেছো, তুমি চোখ দিয়ে অন্ধ দেখতে পাও না, বলো বলো তোমার কয়দিন লেগেছে? ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা, তোমরাও নবীজির মহব্বতকে অন্তরে রাখো। নবীজি আসার আগে তোমাদেরকে জিন্দা দফন করা হতো। দেখেন ওই মহিলাটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র 3 কদমে আমি মদিনার মধ্যে হাজির হয়ে গেছি। নবীজি বলেন, 3 কদমে কি করে? ওই মহিলাটি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ছিল বড় আল্লাহওয়ালা মানুষ, আমার স্বামীর ইন্তেকাল হয়ে গেছে। এখন ওই ইয়ামান দেশের বদমাশ ছেলেরা, ইয়ামান দেশের কুলাঙ্গার ছেলেরা আমার ইজ্জতটাকে নষ্ট করতে চায়। নবী গো, এই মদিনার দিকে মুখ করে করে আমি কাঁদতেছিলাম আর বলতেছিলাম, আল্লাহ, আমার স্বামী ছিল একটা আল্লাহওয়ালা বান্দা, আমার ইজ্জতের তুমি রক্ষা করো। একজন নেককার বান্দা আমারে বলল, মহিলা রে, যদি তুমি ইজ্জত পাইতে চাও, তুমি যদি চাও যে তোমার ইজ্জতটা সালামত থাকুক, এই দেশে থাকিও না, তুমি সোনার মদিনায় চলে যাও। নবীজির দরবারে গেলে তোমার ইজ্জত ও সালামত থাকবে, ঈমান ও সালামত থাকবে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায়রে দিদার চেয়ে কাঁদো তুমি, দিদার চেয়ে কাঁদো তুমি, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি, বলেন না ইয়া রাসূলুল্লাহ। জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি, একবার দেখিয়াও নবী, একবার দেখিয়াও নবী, সাদ তাহার মিটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমার নবীজি বলে, মাগো, 3 কদমে কি করে আসতে পারলে? ওই মহিলাটি বলে, নবী গো, আমি চোখ দিয়ে কোনোদিন দেখতে পাই নাই। আমি বললাম, কোথায় মদিনা? আমি কোথায়? 700 মাইল দূরে, প্রায় 700 মাইল দূরে, প্রায় 1000 কিলোমিটারের বরাবর ফাসলা যদি হয়, ডিস্টেন্সে যদি হয়, কি করে আসতে পারবো? ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম নিয়ে আমি 1 কদম দিয়েছি, 2 কদম দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ বলে 3 কদম দিয়েছি, আমার আল্লাহ আমারে মদিনার মধ্যে হাজির করে দিয়েছে। মহিলাটির কোলে একটা শিশু বাচ্চা ছিল, আমার নবীজি ওই বাচ্চাটাকে নিয়ে এলেন, ওর কোল থেকে উপরে নিজের কোলে নিলেন। মহিলাটি কান্দে, আমার নবীজি বলে, মাগো কান্দো কেন? মহিলাটি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদতেছি গো নবী, আমরা গরিব মানুষ,
আজ পর্যন্ত আমার ছেলেকে কেউ কোলে নেয় না। আপনি যে আল্লাহর মাহবুব হইয়া, আল্লাহর বন্ধু হইয়া কোলে নিয়েছেন, এই খুশিতে আমি কাঁদতেছি। আমার নবীজি ওই বাচ্চাটাকে রিয়াজুল জান্নার মধ্যে শোয়া দিলেন। আমার নবীজির হুজরা থেকে মেম্বার পর্যন্ত মাঝের যে জায়গাটা, সেটাকে বলে রিয়াজুল জান্নাহ, মানে জান্নাতের বাগান। কি সময়টা বেশি লেগেছে নাকি? না, চালাও চালাও, 1:15 1:30 পর্যন্ত শুনেন। তো হযরত গ্রামী আমার নবীজি রিয়াজুল জান্নাহর মধ্যে শোয়া দিলেন। তারপরে মহিলার সামনে দাঁড়াইয়া গেলেন, বলতেছে তুমি কি চাও? ওই মহিলাটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত বড় ভাগ্যবান হব। দুনিয়ার মানুষেরা যখন জন্ম নেয় সর্বপ্রথম নিজের বাবাকে দেখে, নিজের মাকে দেখে, দাদাকে দেখে, নানি দাদাকে দেখে, দাদিকে দেখে, নানাকে দেখে, নানিকে দেখে। ইয়া রাসূলুল্লাহ, আমি কত বড় ভাগ্যবান হব গো নবী, আমি চোখ দিয়ে দেখতে পাই না, যদি আমার চোখগুলোকে ভালো করে দেন, আমি সর্বপ্রথম মাকে দেখার আগে, বাবাকে দেখার আগে, দাদা দাদি নানা নানিকে দেখার আগে আমি নবীজির চেহারার জিয়ারত করে নিব। আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোয়াবে দেন থুতু মোবারক বের করে ওই মহিলাটির চোখের মধ্যে লাগাইয়া দিয়েছে। মহিলাটির চোখগুলো ভালো হয়ে গেছে। ওই মহিলাটি বলে, নবী গো, আমার বাচ্চা কই? তখন আমার নবীজি কাঁদতেছে। মহিলাটি বলে, হুজুর আপনি কেন কাঁদতেছেন? কই, মহিলা রে, আমি তোর কোল থেকে কেন বাচ্চা নিয়েছি শোন। আমি জানি যদি কোনো মায়ের কোলের মধ্যে তার ছেলে মরে যায়, যদি কোনো বাবার কোলের মধ্যে তার ছেলে মরে যায়, সেই মা সহ্য করতে পারবে না। মহিলা রে, যখন তুমি আমার মসজিদে নবীর গেটের মধ্যে দাঁড়াইছো, আমি তাকাইয়া দেখি তোমার কোলে তোমার বাচ্চার ইন্তেকাল হয়ে গেছে। আমি মনে মনে চিন্তা করলাম, তুমি যদি জানতে পাও যে তোমার কোলে তোমার ছেলে ইন্তেকাল করে গেছে, তুমি সহ্য করতে পারবে না। এই জন্য নিয়ে মসজিদের মধ্যে ঘুম করাইয়া রাখছি, শোয়া দিয়েছি। ওই মহিলাটি বলে, ইয়া রাসূলুল্লাহ, এই চোখ আমার লাগবে না। নবী গো, এই চোখগুলাকে নিয়ে নাও আর আমার বাচ্চা আমার ফিরাইয়া দে, নাইলে আমার শহরে গেলে বদমাশ লোকেরা বলবে, দেখো দেখো নবীজির দরবারে গিয়েছিল ইজ্জত পাওয়ার জন্য, ইজ্জত তো পাইল না, তার বাচ্চাটাই মরে গেল। নবী গো, কেউ যদি আপনার বদনামি করে নবী, আমি মহিলা হইয়া সহ্য করতে পারবো না। আমার দয়ার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখগুলা যেন অন্ধ থেকে যায়, কোনো অসুবিধা নেই, আমার বাচ্চারে জিন্দা করে দিও। ও আমার ডিমডিয়া গ্রামের বাবাজিরা, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ ওই মহিলাটির যে আকীদা ছিল আমার নবীজির প্রতি, সেই আকীদা আমাদের সকলকে যেন নসিব করে দেয়। আমার দয়ার নবীর দরবার থেকে কেউ খালি ফিরে আসে না। আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটার কাছে যাইয়া তার পায়ের বুড়া আঙ্গুলটাকে ধরিয়া বলে, কুম বিইজনিল্লাহ, ওরে বাচ্চা উঠে যা, দেখ 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 তোর মা তোরে ডাকতেছে। আমার নবীজি পায়ের আঙ্গুলটাকে ধরে হিলাইছে। ওই মায়ের কোলে যখন ছিল, মরা ছিল, আমার নবীজির হাত লাগার কারণে বাচ্চাটা জিন্দা হয়ে গেছে। মিল্লাত ইসলামিয়া সেই নবী, যে নবীজির জন্মদিন, নবীজির আম্মা জান বলেন, যখন আমি গর্ভবতী ছিলাম, গর্ভবতী মহিলাদের 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যেমনে যেমনে মাস যায় তেমনে তেমনে পেট বড় হয়। মা আমনা রাদিয়াল্লাহু তাআলা না বলে, আমার পেট বড় হয় না। আমি যখন সে আরবের মাটিতে চলি, ওই যে পাথরের উপরে আমার পা লেগে যায়, পাথরের উপরে পা লাগে, আমি দেখি পাথরগুলা তুলার মতো নরম বিছানা হয়ে যায়। হযরত আমনা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, যখন আমি গর্ভবতী ছিলাম, বড় 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 মানে পরেশানি অবস্থায় ছিলাম, আমি
কুয়ার মধ্যে যায় পানি আনার জন্য। যখন এই বালতিটাকে কুয়ার মধ্যে দিয়ে দিই, আমার বালতিটা দেওয়ার আগে আগে কুয়ার পানিটা উপরে এসে যায়, যেন আমার কোনো কষ্ট হয় না। আমি যখন রাস্তা দিয়ে পার হই, গাছের থেকে, দেওয়ালের থেকে, পাথরের থেকে, কাঁকড়ের থেকে, সব দিক থেকে আওয়াজ আসে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজির আম্মা জান, নবীজির আম্মা জান বলে আমি এই আওয়াজটাকে শুনতে পাই। আমার গর্ভের সন্তানকে পাথর সালাম করতেছে, গাছে সালাম করতেছে, সকলেই সালাম করতেছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যেদিন আমার প্রিয় নবীজির জন্ম হবে আমি বড় চিন্তায় ছিলাম। আমার কাছে কেউ নাই, আমার স্বামীও তো দুনিয়াতে নাই, আমার স্বামীও তো দুনিয়াতে নাই, আমার কাছে কেউ নাই। এমন সময় দেখি আমাদের ঘরের দেওয়ালটা ফেটে গেল। ওই দেওয়াল থেকে তিনটি মহিলা ভিতরে আসলো। তিনটি মহিলা, আমি বললাম তোরা কে গো, তোদেরকে চিনতে পারলাম না। ওই মহিলারা বলতেছে, এক মহিলা বলতেছে আমি আদম নবীর বিবি হযরতে হাওয়া। আরেক মহিলা বলল আমি ঈসা নবীর মা হযরতে মরিয়ম। আরেকটি মহিলা বলল আমি ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরতে হাজেরা। তোমার সহযোগিতার জন্য এসেছি। আমার নবীজির আম্মা জান বলে শোনো গো, আমার মাথার দিকে একজন মহিলা দাঁড়াইয়া রয়েছে। আমি বললাম তুমি কে গো? তার হাতে একটা গিলাস রয়েছে, গিলাসের মধ্যে শরবত রয়েছে। শরবতটা দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, আর মধুর চাইতে মিঠা। আমি বললাম তুমি কে? বলে আমি জান্নাতের হুরেদের সরদারিনী, আমি তোমার জন্য শরবতটা এনেছি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যখন এই শরবতটাকে খেয়েছি হঠাৎ করে আমার চোখগুলো বন্ধ হয়ে গেছে। চোখ খুলে দেখি রে আমার পেয়ারা সন্তান রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছে। হযরত আমিনা বলে তাকাইয়া দেখি আমার ছেলের জান্নাতি লেবাস পরা আছে, চোখের মধ্যে সুরমা লাগা আছে, আতর লাগা আছে, মাথার মধ্যে কাকই করা আছে। আমিনা বলে আমি মা হইয়া নিজের ছেলের লজ্জা আস্থানটা দেখতে পাই না। তোমার দেখিতে মনে চাই ও গো নবীজি, তোমার দেখিতে মনে চাই, তোমার দেখিতে মনে চাই ও গো নবীজি, তোমার দেখিতে মনে চাই। কঠিন মরুর দেশে আইলো মানব ভেসে, কোন সাধনে পাইলো আব্দুল্লাহ ও গো নবীজি। আমার সাথে বলেন তোমার দেখিতে মনে চাই, তোমার দেখিতে মনে চাই ও গো নবীজি, তোমার দেখিতে। জীবনের মধ্যে শুয়েছিলেন, সূর্যের রোদ পড়তেছিল, তো বনের একটা সাপ এসে ফেনা ধরে আমার নবীজিকে ছায়া করে দিয়েছে, আর পাখিগুলো নিজের পাখা দিয়ে নবীজিকে বাতাস করতেছে। এই যখন এই মঞ্জরটা দেখলো তখন কবি লিখলো বনের জঙ্গলে ছায়া করে ফেনা ধরে, পাখি গনে বাতাস করতো গায়, এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবনে যৌবনে সফিল তোমায় ও গো নবীজি, তোমার দেখিতে
চাই তোমার দেখিতে মনে চাই ও গো নবীজি তোমার দেখিতে মনে চাই নবী গো নূরে আপনার দুর্বল সবই অন্ধকার পাইতে চাই তোমার দিদার তোমার মুচকি হাসিতে এত উজালা হয়েছে আয়েশা হারা সুইফে যায় ও গো নবীজি তোমার দেখিতে মনে চাই তোমার দেখিতে মনে চাই ও গো নবীজি তোমার দেখিতে মনে চাই বলেন সরকার কিয়ামত বিরাদরান ইসলাম এই নবীজির নাম নিলে শুধু হবে না নবীজির ক্যারেক্টারটাকে নবীজির জীবনীটাকে ফলো করতে হবে আজকে মুসলমানের এমন অবস্থা হয়ে গেছে বা শেষ কথা আমি বলতেছি এখন মুসলমানের এমন অবস্থা হয়ে গেছে জানেন হায় রে মুসলমান একজন হুজুরের কাছ থেকে শুনলাম তিনি বলতেছেন যে আমার কাছে একজন আলিম এসে বলছে হুজুর আমার এক মাসে 4টা জায়গা পরিবর্তন হয়ে গেল এক মাসে 4টা জায়গা তো হুজুর বলতেছে কি কেন তোমার কি তোমার কোনো ভুল আছে বলুন কেন তোমার মানুষ রাখেন মুসলমান ভাইরা আমার আলিম উম্মাদের ইজ্জত করবেন সম্মান করবেন নবী আর কোনো দুনিয়াতে আসবে না আমার নবীজি আমাদের নবীজি আখিরি নবী ছিলেন আমরা সকলেই জানি এই নবীজি আখিরি নবী ছিলেন ইনার পরে আর কোনো নবী নাই এইজন্য ইনারে খাতেমুন নবীন বলা হয় তো নবীজির ওয়ারিস হিসাবে এখন মারাই আছে আমাদের মধ্যে আপনাদের গ্রামে কি বলতে আছে আমি জানি অনেক অনেক জায়গায় দেখেছি ছোট্ট ছোট্ট কথাকে নিয়ে মানুষ একটা দুশ্মনী সৃষ্টি করে দেয় বলে না এরা রাখা যাবে না এর মধ্যে এটা ভুল এর মধ্যে ওটা ভুল বাপ কতদিন পর্যন্ত তুই নামাজ পড়েছিস তার আজকে এরকম এরকম কেন বলতেছিস তোর নামাজ গুলো যে সব বরবাদ হয়ে যাবে কত বড় আফসোসের বিষয় তো হুজুর বলতেছে যে আমার কাছে একজন আলিম এসে বলতেছে কি যে আমার এক মাসে 4টা জায়গা বিদায় হয়ে গেলাম বুঝি তোমার ভুল কি হুজুর ভুল কি সেটা আমি বলে দিই আপনি শুনেন আমি প্রথম জায়গাতে গেছি ইমামতি করার জন্য তো জুম্মার দিনে আমি ওয়াজ করলাম আমার ওয়াজের সাবজেক্ট ছিল মহিলাদের পর্দা তখন আমি মসজিদের মধ্যে জুম্মার দিনে ওয়াজ করতেছি ও মুসলমান ভাইরা আমার কেউ নিজের মা বোনদেরকে বেপরদায় রাখিও না কারণ যার মা বোনেরা বেপরদায় ঘোরাফেরা করে তারে দায়ুস বলা হয় আমার নবীজির ফরমান রয়েছে আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস কোনদিন জান্নাতে দাখিল হবে না আমার ওয়াজ শেষ হয়ে গেল জুম্মার নামাজও শেষ তো সেই কানের যিনি ভদ্র মানুষ ছিলেন তিনি বলতেছেন হুজুর আমার বাড়িতে চলুন আপনার খাবার ব্যবস্থা আছে তো মোহন সাহেবকে নিয়ে তিনার বাড়িতে গেলেন মোহন সাহেব বলতেছে আমি দেখতেছি দেশি মুরগির গোশ আর পোলাও আছে আমার খাতে দিয়েছে খাতে দেওয়ার পরে বলতেছে কি যে হুজুর আপনি যে মসজিদের মধ্যে ওয়াজ করলেন এটা তো ঘরেও বলা যায় সকলেই জানে যে আমার বিবি অফিসে কাজ করে আর অফিসে গেলে বেপরদা হয়ে যাইতে হয় আর বেপরদা হয়ে আসতে হয় তো এই কথাটা মসজিদে সকলের পাশে না বললে কি আপনার ভাত হজম হয় না আপনার কি পেটের ভাত হজম হয় না তো মশা বলতেছে কি আমি তো আজকে এসেছি আমি কি জানি কে কোথায় কাজ করে হ্যাঁ এটা আমি কি জানি আপনারা রাখুন আপনি এখান থেকে যান তখন কি বলতেছে হুজুর সেখান থেকে তো বিদায় হয়ে গেলাম বললাম ঠিক আছে আজকের পর থেকে আর পর্দার আলোচনা করবোই না আরেক জায়গাতে গেলাম যাওয়ার পরে আমি জুম্মার দিনে ওয়াজ করব বলে দাঁড়িয়েছি আমার ওয়াজের সাবজেক্টে ছিল যেন সুদ যারা খায় তাদের আমি ওয়াজের মধ্যে দাঁড়ায়া জুম্মার দিনে ওয়াজ করলাম ও মুসলমান ভাইরা কেউ যেন সুদ খায় না যারা পৃথিবীতে সুদ খাবে কাল কিয়ামতের ময়দানে তাদের পেটটা পাহাড়ের মতন হয়ে যাবে আর তার ভিতরে সাপ বিচ্ছু ঘোরাফেরা করবে একদিন মরা লাগবে এই জন্য কেউ সুদ খায় না মশা বলতেছে আমার তকরির শেষ জুম্মার নামাজের পরে সেখানের সভাপতি সাহেব বলতেছে কি হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত আছে তখনই আমার ভয় লেগে গেছে না জানি আসবো কোনো মুসিবত ঘটতে পারে তো তিনি নিয়ে গেছেন আর বলতেছেন হুজুর
আপনি যে বললেন যে সুদ খাওয়ার ব্যাপারে, তো ওইটাই তো আমার কারবার, ওইটাই তো আমার দান্দা, আর ওইটাই যদি ছাড়া দিই তো কি করবো? তো মহাশয় বলছে ঠিক আছে আপনার দান্দা হইতে পারে, কিন্তু আমি তো আপনাকে বলি নাই, যারা যারা সুদ খায় তাদের জন্য এটা হাদিসের মধ্যে কোরআনের মধ্যে তাদের জন্য ফরমান হয়েছে। আমি আপনি আমাকে এরকম করে বলেছেন। আচ্ছা আমি যে আঙুলটা ওয়াজ করার সময় এদিকে করতেছি, আমি এনাকে বলতেছি? এটা একটা আওয়াজ করার কন্ডিশন। যখন আলিম ওলামারা আওয়াজ করে কোনো হাত এদিকে করে, কোনো সময় এদিকে করে, কোনো সময় কোনো মানুষকে টার্গেট করে না বলবো, তো বলছে আপনি আমাকেই বলতেছেন এরকম করে, এইরকম করে বলছে না বলে তো আপনার রাখুন, আপনি চলে যান। তো হুজুর বলতেছি কি আমি মনে মনে চিন্তা করলাম আজকের পর থেকে কোনোদিন সুদ ঘুষ আর পর্দা নিয়ে আলোচনা করবো। আরেকটা জায়গাতে গেলাম ওয়াজ করার জন্য, নামাজের নিয়ে ওয়াজ করবো। মনে চিন্তা করলাম নামাজে তো কোনো একতলাপ নাই, নামাজে সবাই বলে এটা যে নামাজ পড়তেই হবে, নামাজ পড়া ফরজ। তবে জুম্মার দিনে ওয়াজ করতেছি, মুসলমান ভাইরা আমার, যারা জেনে শুনে এক সময়ের নামাজ ছেড়ে দেয় তারা কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতের মোতাবেক 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। হুজুর যেটা বলেছেন কোনো ভুল বলেন না, সঠিক কথা বলেছেন। তো তারপরে বলছেন জুম্মার নামাজ শেষ, সেইখানে সভাপতি সাহেব বলেছি হুজুর আমার বাড়িতে আপনার খাবার আছে। তো এখানে বুঝলাম যে আজকে আমার 12 বাজে গেছে। তো গেলাম, বলতেছি কি সভাপতি সাহেব, মহাসাব যদি আমরা নামাজেই পড়ি নাই তা আপনাকে কি এরকম করে একবারে টার্গেট করে বলা ছিল? বলছে কি টার্গেট? বলছে আমি পিছনের কাতারে ছিলাম তথাপি আপনি এরকম করে বলতেছিলেন। আচ্ছা ওয়াজ করার কন্ডিশন, মহাসাব বলছে কি না তো আমি এরকম মানে হাত বাড়াইছি ঠিক আছে, কিন্তু আপনাকে বলিনি, কিন্তু আমাকে আপনি বলেছেন, আপনি এখান থেকে যান, আপনাকে রাখবো না। এইটা হাসি লাগতেছে, আমারও হাসি লাগতেছে, আপনারও হাসি লাগতেছে। এক হাসির কথা, কত বড় দুঃখের বিষয়, কত বড় দুঃখের বিষয় যে আলিম ওলামারা আমাদেরকে হক রাস্তা বাতায়, সে আলিম ওলামারা মানে তার কথাগুলোকে অনুসরণ না করে ছোট ছোট কথায় তার সাথে দুশ্মনী করে নেয়। বাবাজিরা আমার, মুসলমান ভাইরা আমার, এই মাওলানা সাহেব বলতেছে আমি মনের মধ্যে ইরাদা করে নিলাম আর কোনদিন ওয়াজই করব না, আর কোনদিন আমি ওয়াজই করব না। এই বলে একবারে দেহাত এলাকায় চলে গেলাম, একবারে দেহাত জঙ্গল এলাকায় যখন ইমামত করতে চলে গেলাম, সেইখানে মানুষকে আমি গিয়ে বললাম ভাই আমি তাকরীর করতে জানি না। বলছে আমরাও তাকরীর শুনতে জানি না। আপনি তাকরীর করতে জানেন না আর আমরা তাকরীর শুনতে জানি না, তাহলে কোনো অসুবিধা নেই, নামাজ পড়াবো। হ্যাঁ নামাজ পড়াবো। জুম্মার দিনে নামাজ পড়াছেন মাওলানা সাহেব। মুসলমান কত জাহিল হয়ে গেছে দেখেন। মাওলানা সাহেব নামাজ পড়াতেন, সূরা ফাতিহা খতম, তারপরে সূরা লাগাইছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। মহাসাব পড়তেছে ইয়াসিন, ওই গ্রামে একটা লোকের নাম ছিল ইয়াসিন। ওয়াল কুরআনিল হাকিম, একটা লোকের নাম ছিল হাকিম, একটা লোকের নাম ছিল মুরসালিন, একটা লোকের নাম ছিল হাকিম। এরকম বলে নামাজের পরে সভাপতি সাহেব বলতেছে হুজুর আমার বাড়িতে আপনার খাবার চলেন। তখন আমার ভয় লেগে গেল, না জানি আজকেও 12 বাজতে পারে। তো নিয়ে গেছে খাবার দিয়েছে আর বলতেছে কি মহাসাব আপনি হাকিমের নাম নিলেন, ইয়াসিনের নাম নিলেন, মুরসালিনের নাম নিলেন, আমার নাম নিলেন না। তো আমি কারো নামই নি নাই, আমি তো আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করেছি, তোমার বুঝার ভুল আছে। বলছে না তো আপনি ইয়াসিন বললেন, হাকিম বললেন, মুরসালিন বললেন, মুস্তাকিম বললেন। বলছে ওগুলো তো কোরআন শরীফের আয়াতের মধ্যে আছে, তোমার কি নাম? বলছে আমার নাম বাবর। আমার নাম বাবর। মহাসাব বলল বাবর নাম কোন জায়গাতে নাই কোরআন শরীফের মধ্যে, এই জন্য তোমার নাম নেওয়া যাবে না। কই যদি নেওয়া যাবে না আপনার এখানে থাকা হবে না। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, ও আমার মুসলমান ভাইরা আমার, আমার দয়ার নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল উলমা ওয়ারাসাতুল আম্বিয়া। এই যারা আলিম উলমা হলো তারা হলো নবীদের ওয়ারিস, আম্বিয়ায়ে কিরামদের ওয়ারিস। এই জন্য মুসলমান ভাইরা আমার,
জলসা করা আপনার সফল হবে, মাহফিল করা আপনার সফল হবে। যেমন মুফতি আবু যর গফফারি সাহেব আপনাকে নসিহত করলেন, আমিও দম মোহাম্মদ আলম রাজা বলতেছি, ও মুসলমান ভাইরা আমার, গ্রামে গ্রামে মানুষ যদি 10টা মানুষ এক জায়গাতে থাকে, ছোটখাটো কথা হইতেই পারে, মা বোনদেরকে জিজ্ঞাসা করবেন, যদি এতটা হাঁড়ি দেখছি এক জায়গায় রাখা হয়, ঠেস বজড় হয়ে যায়, এর মানে এটা নয় যে ট্যাক্সিটাকে ফেলে দিবেন, এর মানে এটা নয় যে সাসপেন্ডটাকে ফেলে দিবেন, হয়তো পারে ছোটখাটো কথা হয়ে যেতে পারে। আমার মদিনার রহমাতুল লিল আলামিন নবীজির ইরশাদ রয়েছে, আল্লাহর পেয়ারা হাবিব ইরশাদ করেন, যারা সত্য পথে থাকার পরও, হক পথে থাকার পরও ঝগড়া ছেড়ে দেয়, আমার নবীজি ইরশাদ করেন, সেই বান্দাকে আমি নবী জান্নাতের মধ্যে একটা মহল দিয়া দিব। মনে করেন দুজনের মধ্যে বিবাদ, দুজন, যে লোকটা হক রাস্তায় আছে, হক রাস্তায় থাকার পরেও বললো যে না ভাই আমি ঝগড়া করবো না, ঠিক আছে তুই যেটা ভালো হবে সেটাই, ঝগড়া ঝাঁটির কোনো দরকার নেই, মানে হকে থাকার পরেও ঝগড়া করলো না, কত বড় কাজ। এই পৃথিবীতে কেউ এক বিত্তা জমি আমাকে দিবে, আপনাকে দিবে এক বিত্তা জমি? কেউ দিবে না। ফেসবুকের মধ্যে দেখলেন নাই, দুই ভাই এক বিত্তা জমিনের জন্য লড়তে লড়তে মরে গেল, মানে রোড সাইডে জায়গা দোকান বানাবে, তো লড়তে লড়তে তার বাবা ছাড়াই, তো বাবার কথা কি শুনে, বাবা ছাড়াইতে গেছে, বাবাকে একবারে দগলে দেয়, ওরা লড়তে লড়তে দুজনেই মারা গেছে। তখন তার বাবা দুজনের ওই জায়গাতে কবর বানায় দিল, যে জায়গাতে ওরা দোকান করার জন্য লড়াই লাগতেছিল সেই জায়গাতে কবর করে দিল। বিরাদরান মিল্লাত ইসলামিয়া, একদিন দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে, একদিন কবরের মধ্যে যাওয়া লাগবে, জাররা জাররা হিসাব লাগবে। আজকে যদি মসজিদ কাঁদবে, মনে করেন আমার গ্রামে মসজিদ আছে, আপনাদের গ্রামে মসজিদ আছে, মসজিদে যদি নামাজি না হয়, মসজিদে যদি জমাত না হয়, মসজিদের মধ্যে যদি শরীয়ত সংবিধানে নামাজ যদি আদায় না করা হয়, মসজিদটা কাঁদে, মসজিদটা বদদুয়া করে বলে, আল্লাহ এরা তোমার ঘর আমাকে বিরান করে দিয়েছে, তুমি এদেরকে বিরান করে দাও। আর যদি আপনি শরীয়ত মোতাবেক সেই মসজিদের হেফাজত করেন, মসজিদে আজান হয়, নামাজ হয়, জামাত হয়, তো ওই মসজিদ দোয়া করে, আল্লাহ এরা তোমার ঘর মসজিদকে আবাদ করেছে, তুমি এদেরকে দোনো জাহানের কামিয়াবি নসিব করে দাও। বলছে কবর তোমার খবর বান্দারে তুই শুনলি না, বলছে কবরই আমার খবর বান্দারে তুই শুনলি না, দিন দিন তোর কাটছে হায়াতে কিটি বারো গুনলি না। কথা ঠিক কিনা? বলছে কবর, বলছে কবরই আমার খবর বান্দারে তুই শুনলি না, দিন দিন তোর কাটছে হায়াতে কিটি বারো গুনলি না। যখন গুনেগার ব্যক্তিকে কবরের সামনে নিয়ে যাওয়া হয়, মাইয়ের তাকে কবর বলে, আজকে তারা কোথায় যাদের ভেবেছিলি আপনজন, যাদের মায়ায় ভুলে আমায় কাটালি দুনিয়ার জীবন। ও फेसबुक के फ्रेंड के हाय लिखने वाला रहा, पबजी खेलने वाला रहा, फ्री फायर खेलने वाला रहा, যে জায়গাতে কুকুর বসে সেই জায়গাতে বসে বসে রাত কাটানে वाला শুনে যাও কবর বলতেছে আজকে তারা কোথায় যাদের ভেবেছিলি আপনজন যাদের মায়ায় ভুলে আমায় কাটালি দুনিয়ার জীবন কোথায় রে তোর আংটি মালা আজকে ন তোর হাত কালি শোকের ঘড়ি সোনার দড়ি আজ করে দিয়ে এলি তো পথের সাথী মোটর বাইক সঙ্গে তো কই আনলি না পথের সাথী মোটর বাইক সঙ্গে তো কই আনলি না দিন দিন তোর কাটছে হায়াতে কিটি বারো গুনলি না বলছে কবর আমার খবর বান্দার তুই শুনলি না দিন দিন তোর কাটছে হায়াতে কিটি বারো গুনলি না। হযরত ইমাম গিজালি লিখেছেন মুকাশফাতুল কুলুবের মধ্যে যখন গুনাহগার ব্যক্তিকে কবরের ভিতরে দেওয়া হয় মাটি দেয়া হয় সমস্ত মানুষেরা চলে যায় তখন কবর ওই বান্দাকে বলে কি বলে
ऊपर नीचे आगे पीछे শুধুই যে মাটি মাটি নাই রে হেতা কাট গদি আর নাই রে পাখা নাই বাতি যদি লাইন না থাকে এত বড় 10x12 রুমের মধ্যে ঘুম আসে না কথা ঠিক কি না হ্যাঁ আমাদের বাংলার তো খুব লাইন কম কাটে ঝাড়খণ্ডে লাইন বেশি কাটে যদি লাইন থাকে না রাত 12টার সময় উঠা দেখি কুলির মধ্যে মানুষ বসে আছে গরমে ঘুম পায় না মুসলমান ভাইরা আমার এইজন্য আখিরাত সাকো याद করা লাগবে এখন আমি আপনাকে একটা মিশাল দিয়ে বুঝাইয়া দিই এইখান থেকে যদি একটা ঢোল সাপ চলে যায় এই ঘরটার মধ্যে ঢুকে যায় আমরা সকলে দেখলাম যে ঢোল সাপটা গেল আর ঘরটার মধ্যে ঢুকলো এখানে অনেক নওজওয়ানেরা বাতি নিয়ে টর্চ নিয়ে গেল ঢোল সাপটাকে খুঁজলো পাওয়া গেল না অথচ ঢোল সাপের বিষ না পাওয়া গেল না এরপরে বললেন সাপটা তো পাওয়া গেল না কোন এমন আল্লাহর ওলি আছেন যে আজকে রাত ওই ঘরটার মধ্যে ঘুমাবে কেউ ঘুমাতে পারবে যদি আপনার মন সব আপনি ঘুমান ঘুমালো ঘুম হবে কারণ ঢোল সাপ ঢুকেছে আর পাওয়া যায় না যদি কোনো জায়গাতে আসে ঘুম হবে না মুসলমান ভাইরা আমার মদিনার কামলিওয়ালা নবী তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যদি কোন বান্দা জেনে শুনে এক সময়ের নামাজ ছেড়ে দেয় তার কবরে 40টা সাপ সৃষ্টি করে দেওয়া হয় উপরে নিচে আগে পিছে শুধুই যে মাটি মাটি নাই রে হেতা কাট গদি আর নাই রে পাঙ্খা নাই বাতি নাই জানালা নাই দরজা দেখবি শুধু আন্ধেরা নাই রে টিভি নাই রে বিবি নাই রে সাদের বন্ধুরা তো টেলিফোনের তারটি কেন এই ঘরেতে টানলি না টেলিফোনের তারটি কেন এই ঘরেতে টানলি না দিন দিন তোর কাটছে হায়াতে কি দিবার গুনলি না বলছে খবর আমার খবর বান্দারে তুই শুনলি না দিন দিন তোর কাটছে হায়াতে কি দিবার গুনলি না দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা